বিরিয়ানি আমরা সবাই পছন্দ করি, কিন্তু সেটা যদি গরুর মাংসের বিরিয়ানি হয়, সাথে যদি চিনি গুঁড়া চাল থাকে তাহলে তো কথাই নাই, এতটা মজাদার হয়। জাস্ট কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়, দেখলে যতটা বোঝা যায়। চলেন তাহলে কীভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। এখানে গরুর মাংস নিয়ে নিলাম, 1 কেজি থেকে কম হবে। এতটুকু আদা রসুন পেঁয়াজ সবগুলো একসাথে অ্যাড করে দিচ্ছি, যে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দেখেন মশলার গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, মাংসের মশলা সব কিছু অ্যাড করব মাংসগুলো ভালোভাবে কষানোর জন্য। আর তাতে আমরা রান্না যেভাবে করে থাকি গরুর মাংস, ওইভাবে রান্না করার জন্য শুধু মরিচ মশলার পরিমাণটা একটু কম করে দিলে হবে। ওইভাবে করার জন্য সুন্দর করে গুলোকে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। তার যতক্ষণ মাখবো ততক্ষণই কিন্তু স্বাদটা আরও বেশি মজা যাবে। তার বেশি করে মাখার চেষ্টা করবেন অন্তত। আমি এখানে বিরিয়ানি মশলাটা একটু করে অ্যাড করছি, বা একটা পরে অ্যাড করব। এখানে সরষের তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। দেখেন যত বেশি মাখবেন তত বেশি মজা হবে। জাস্ট আমি মাখতেছি, দেখেন মাখার কালারটা আমি 2-3 মিনিট ধরে অনবরত মাখতেছিলাম। পরে এটা আমি চুলার উপর বসাই দিচ্ছি একটু করে ঝোল দিয়ে। বসানোর পরে আমি এখানে দেখেন বাকি চাল ভিজিয়ে দিলাম, আলু, গাজর, মটরশুঁটি, বুটের ডাল, তারপর হচ্ছে মসুর ডালটা পরে ভিজাইছি। পরে ফুটন্ত গরম পানি দিকে আমার মাংসটা প্রায় কষানো শেষের দিকে। এবার আমি বিরিয়ানিটা রান্না করে নেব। এখানে একটা প্যানের মধ্যে আমি তেল বসাই দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সবগুলো ভালোভাবে হওয়ার পর মাংসটা অ্যাড করে দিলাম। অবশ্যই এখানে তেজপাতা অ্যাড করলাম। মাংসটা কষানোর পর আর একটু কষাই নিলাম। কষানোর পর এখানে বুটের ডাল, বুট সবগুলো অ্যাড করে দিচ্ছি। দেখেন এই বুটটাতে দিলে কিন্তু আরও বেশি মজা হয়। জাস্ট আমি আপনারা চাইলে বিরিয়ানি মশলা ছাড়াই রান্না করতে পারেন। অবশ্যই আমি এটা মাংস মশলা দিয়ে রান্না করছি, জাস্ট বিরিয়ানি মশলা ছাড়া। তারপর কতটা মজাদার হয়েছে জাস্ট দেখলে বুঝতে পারবেন কালারটা কতটা সুন্দর লাগতেছে। দেখেন সবগুলো মশলা, আলু যখন সবগুলো একসাথে কষানো হচ্ছে, জাস্ট কি সুন্দর একটা কালার লুক আসছে। দেখেন এমন সুন্দর কালার লুক আসলে বলাই নাই। তার একটু গরম পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ওখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। কষানোর পর আবার একটু পানি দিয়ে এটার মধ্যে অবশ্যই ফুটন্ত পানি অ্যাড করতে হবে। নর্মাল পানিটা অ্যাড করলে বুটগুলো শক্ত হয়ে থেকে যাবে, নর্মাল হবে না। তো আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। অ্যাড করার পর এখন সুন্দর করে গরম পানি দিয়ে ভালোভাবে ফুটানোর জন্য রেখে দেবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিট পরে। দেখেন জাস্ট কালারটা কতটা সুন্দর আসছে, কতটাই আমি আসছে। আমি কিন্তু এখানে ঘরোয়াভাবে রান্না করছি, এখানে কোনো প্রকার বিরিয়ানি মশলা অ্যাড করে নেই। তারপর কতটা সুন্দর জাস্ট দেখলে বোঝা যাচ্ছে। পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম আরেকটু মাংসের মশলা, উপরে দিয়ে ছিটাই দিয়েছি জাস্ট কালারটা আরও সুন্দর আসার জন্য। দেখেন কতটা টেস্টি আমি হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কতটা ঘনত্ব হয়েছে, মজা হয়েছে। দেখলে জাস্ট বোঝা যায়। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, যেটা আগে থেকে আমি করে রাখছি। এরপরে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। দেখেন কতটা সুন্দর লাগতেছে, আমার কাছে দেখে তো কতটা মজা লাগতেছে। জাস্ট খেয়ে তো আলহামদুলিল্লাহ সবাই খেয়ে সন্তুষ্ট। আমার কাছে খুবই ভালো লাগছে। কে কে পছন্দ করেন এমন বিরিয়ানি জানাবেন, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে বিরিয়ানিটা। সবাই লাইক কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। অবশ্যই পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।